আমি একটা সোনার রুলি বানাই দেবো। না সাহেব আমার লাগবো না। আরে শোন, আরে তোর গলাটা কি সুন্দর রে। আর এটা কি পরছিস? আরে তোর গলায় যদি একটা সোনার চেন পরিস তাহলে তো অনেক সুন্দর লাগবে। আমার লাগবো না শুনাচ্ছেন সাহেব। হাতে যদি একটা সোনার বালা থাকতো অনেক সুন্দর লাগতো। আর এই যে তোর গলাটা অনেক সুন্দর, কিন্তু গলায় একটা যদি চেন থাকতো তাহলে খুবই সুন্দর লাগতো। নদী, এই নদী, কিছু কইবেন সাহেব আপনি? হয় এদিকে আয়। কি কোন আরে বস, এখানে বস। সাহেব? চাদরটা তো ময়লা হয়ে যাবে। আরে না, বস। কি কস? চালু করে কোন সাহেব, কি কইবেন? মেলা কাম পড়ে আছে আমার। আচ্ছা, কাজ পরে করিস। বাহ, তোর হাতটা তো অনেক সুন্দর, এইগুলা কি কইতেছেন সাহেব? কিন্তু তোর হাতে তো একদম খালি খালি হাত রে। তোর হাতে যদি একটা সোনার বালা পরতি অনেক সুন্দর লাগতো, হাতটা মানাতো। সাহেব যে কি কইতেছেন? তিন বেলা খাও নি পাই না, আপনার সোনার চুরি পরমু। তোরে আমি একটা সোনার রুলি বানাই দেবো। না সাহেব আমার লাগবো না। আরে শোন, আরে তোর গলাটা কি সুন্দর রে। আর এটা কি পরছিস? আরে তোর গলায় যদি একটা সোনার চেন পরিস তাহলে তো অনেক সুন্দর লাগবে। আমার লাগবো না শুনাচ্ছেন সাহেব। শোন, হাতটা ছাড়ুন সাহেব। তোরে আমি এই হাতের চুড়ি আর গলার চেন বানাই দেবো। আর তুই এত কাজ করিস কিসের জন্য? কাল থেকে এত কাজ বাদ দিয়ে দিবি। এত মানুষের বাসায় কাজ করিস, এত কাজ করে কি হবে? তুই আমার এখানে কাজ করবি আর আমাকে একটু সময় দিবি। বাইরে এত কাজ করা লাগবে না, ঠিক আছে? এগুলা কি কইতেছেন সাহেব? শোন, জানেন সাহেব, আমি গরিব হতে পারি, আমি তো আপনার ভালো মনে করছিলাম, কিন্তু আপনার চরিত্র যে এত খারাপ আমি তা জানতাম না। আপনার বাসায় আমি আর কখনো কাম করুম না, লাগে বিক্রি করে খামু, তা আপনার বাসায় আর কোনোদিন কাম করুম না। চলে যাম এখন। আরে যা যা, তুই গেলে কি হবে? তোর সাথে অনেক ভালো মেয়ে আবার পাবো আমার বাসায় কাজ করার জন্য। যা আপনার বাসায় কি ওই কাম করবো না, আপনার চরিত্র খারাপ। যা এখান থেকে, যা হট। চলে যামু, আপনার বাসায় কি ওই কাম করবো না, যা। রাখবো না। কাজ করবো না? তুই কাজ না করলে কি হবে? কাজের মেয়ের অভাব আছে নাকি? তুই যাবি, তোর থেকে আরো ভালো আসবে। বাট স্যার, আমি হলাম আপনার বাসার নতুন কাজের মেয়ে। ও, কি নাম তোমার? আমার নাম আশা। ও আশা। আগের একটা কাজের মেয়ে ছিল, বেয়াদব, কোনো কথাই শোনে না, মুখে মুখে তর্ক করে। আর তুমি, আচ্ছা শোনো, ওই যে ওই সাইডে একটু ময়লা আছে, ওই ময়লাগুলো একটু পরিষ্কার করে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কিছু লাগলে আমাকে বলবেন। এ আশা, হ্যাঁ স্যার, কিছু লাগবে? আরে এদিকে আসো। আসছি, আর একটু এই যে এই জায়গাটা আরে রাখো ওইটা, তুমি আসো, তাড়াতাড়ি আসো। জি স্যার, বলেন। আরে বসো এখানে। এখানে? না 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 স্যার, আমি তো আপনার বাড়ির কাজের মেয়ে। আরে বসো, কি কাজের মেয়ে হয়েছে তো কি হয়েছে? না না, তুমিও তো মানুষ, তাই না? তা ঠিক আছে, কিন্তু আপনি তো বাড়ির মালিক, আমি কাজের মেয়ে হয়ে মানে আপনার বেডে কি করে বসি? কি করছেন স্যার? আরে তোর হাতটা না অনেক সুন্দর, কিন্তু হাতটা অনেক খালি রে। এই হাতে যদি একটা সোনার বালা থাকতো অনেক সুন্দর লাগতো। আর এই যে তোর গলাটা অনেক সুন্দর, কিন্তু গলায় একটা যদি চেন থাকতো
খুবই সুন্দর লাগতো। স্যার কি যে বলেন না, আমরা হলাম গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাই, আমাদের কি আর সোনার জিনিস মানায় বলুন? আরে চিন্তা করিস না, আমি তোকে দিব, হাতে একটা চুড়ি দিব, গলায় চেন দিব। আপনি দেবেন মানে কেন দেবেন স্যার আপনি এসব? আরে তুই এত ভালো, তোর হাত খালি গলা খালি, এটা আমার কাছে খারাপ লাগতেছে। আর তুই এত বাসায় কাজ করিস কিসের জন্য? তুই স্যার কাল থেকে এইসব বাসায় কাজ করবি না, শুধু আমার বাসায় কাজ করবি। আর ওইসব বাসায় যে কাজ করে যে টাকা পাস, তার থেকে ডবল টাকা আমি তোরে দিই। আচ্ছা স্যার ঠিক আছে। বিনিময়ে বিনিময়ে? বিনিময়ে তো স্যার আপনাকে অতিথি আপ্যায়ন করব, একটু ওয়েট করুন। মানে শাকিল সাহেব আসুন। ওনাকে একটু বিনিময়ে কি করে অতিথি আপ্যায়ন করতে হয় একটু ভালো করে বুঝিয়ে দিন তো। কে আপনারা? উনি? আমরা কে? উনি কাজের লোক নয়, উনি ডিবি ইন্সপেক্টর, পুলিশের লোক। শোন, তোর বাড়িতে নদী নামের যে মেয়েটা কাজ করতো না, ও আসলে আমার বাড়িতেও কাজ করতো, ঠিক আছে? আর ওই আমাকে ডিটেলস বলেছে, আর সে এটাও বলেছে তোর চরিত্র সম্পর্কে আমি বিশ্বাস করিনি। আর ঠিক সেই কারণে আমি নিজে তোকে হাতে নাতে ধরার জন্য কাজের মেয়ে সেজে তোর বাড়িতে এসেছি। ঠিক আছে, তখন আমার সঙ্গে যা যা করলি না, তুই এগুলো ওই মেয়েটার সঙ্গেও করেছিস, ঠিক আছে? ম্যাডাম, স্যার এবারের মতো মাফ করে দেন স্যার। আর ম্যাডাম, আমি নেক্সট টাইমে এমন ভুল আর করবো না। শাকিল সাহেব, আপনি এখনো দাঁড়িয়ে দেখছেন? স্যার ওকে নিয়ে যান, ম্যাডাম। নিয়ে গিয়ে ভালো করে শিক্ষা দিন যে নেক্সট টাইম যেন কোনো অসহায় নারীর সঙ্গে এরকম করার সুযোগ না পায়। গেট আউট। জি ম্যাডাম। স্যার শুনুন, মাপ তো আমরা করতে পারবো না, মাপ কোর্ট করবে। কালকে যখন কোর্টে পাঠাবো থানা থেকে, তখন আপনাকে জেলখানায় পাঠাবে, অনেক কাজ। চলুন। ম্যাডাম, ম্যাডাম, ছি, এই সমস্ত নিকৃষ্ট মনের লোকজনদের জন্য আজকাল মেয়েরা বাসা বাড়িতে কাজ করতেও ভয় পায়। সমাজটা যে কোথায় গিয়ে দাঁড়ালো।